চাঁপাইনবাবগঞ্জ নাম আছে ভুরি ভুরি আম। ঘুরে দাঁড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আখ শিল্প। লোকসানের মুখে পড়ে জেলার বহু কৃষক আখ চাষ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। তবে 4 থেকে 5 বছর পর চলতি মৌসুমে সেই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। সোনা মসজিদ যাইও তাহাখানা ঘুরিও আরে দেব কালো জাম। জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক নেফাউর রহমান গত 15 বছর ধরে আখ চাষ করছেন তিনি। টানা লোকসানের পর এবার 2 বিঘা জমিতে প্রায় 50,000 টাকা লাভের আশা করছেন তিনি। অন্যান্য বছরের চাইতে তুলনামূলক গুড়ের ওজনও ভালো, তারপরে কুশোর দামও ভালো, গুড়টাও ভালো হচ্ছে, দানা আছে গুড়ে অনেক। আমরা আগামীতে আবারও চেষ্টা করছি যে আবার লাগাবো ভালো করে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং রোগবালাই তুলনামূলক কম থাকায় এবার ফলনও ভালো হয়েছে। মাঠ ভর্তি আখে চাষিদের ফিরেছে প্রাণচঞ্চলতা। গত 3-4 বছর আগে যেভাবে আপনার গুড়ের দাম ছিল ওই হিসাবে এবার আপনার গুড়ের দামটা ঠিক ছিল। 3 বছরের উপরে গুড় এবার খাইতে খুব মিষ্টি বা দানা ভালো। আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিনির বিকল্প হিসেবে তৈরি হচ্ছে গুড়। বিশেষ প্রক্রিয়ায় তৈরি গুড়ের গ্রহণযোগ্যতাও বেড়েছে। আগে অনেক বড় বড় গুড় তৈরি হতো, মানে পাটা গুড় যেটা আর কি। আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি তারা এটাকে ভেঙে আমরা পাউডার করে রূপান্তরিত করেছি। এই গুড়কে আমরা 3 ধরনের ভাগ করেছি। একটা হচ্ছে পাউডার গুড়, যেটা চিনির মতন একটু দানা দানা থাকবে, পাটালি গুড় এবং দানা গুড়। কৃষি বিভাগ বলছে চাষিদের সব ধরনের সহায়তা করা হবে। অনেক সময় আমের সাথেও কিন্তু আমরা কম্পিট করতে পারি আখের গুড় বিক্রি করে, যে আমি যে লাভ হয় তার থেকে আখের গুড়ে ভালো লাভ হচ্ছে আর কি। আগামীতে গুড় চাষিদের জন্য বা আখ চাষিদের জন্য যেন বিশেষ কোনো প্রণোদনার ব্যবস্থা হয় সেই ধরনের আমরা পরামর্শ দিয়েছি। সাধারণত স্থানীয় বাজারে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে গুড়। প্রক্রিয়াজাত পাউডার বা ঝোলা গুড় বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা পর্যন্ত। এখন চাঁপাইনবাবগঞ্জ।